দেখুন, চিকিৎসকরা যেটি এর আগেও আভাস দিয়েছিলেন যে ডেঙ্গুর পরিমাণ বাড়তে পারে, সেটি আমরা দেখছি। গত ২৪ ঘন্টা যেটি আপনিও সংবাদে বলছিলেন যে ১,০০০-এর বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে, একই সঙ্গে ৫ জন মারা গেছে। আমি এখন সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে রয়েছি, সেখানেও আমি যে ওয়ার্ডটিতে রয়েছি এখানে প্রায় ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এবং সংখ্যাটি বাড়ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নানা বয়সী মানুষই ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে আসছেন, এবং যেহেতু বৃষ্টি হলো নভেম্বরের শুরুতেই, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে ডেঙ্গুর পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এ মাসে যদি আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর আক্রান্ত হওয়ার পুরো সংখ্যাটি আরও বাড়তে পারে। এক্ষেত্রে ডাক্তাররা কিছু পরামর্শ দিয়েছেন। তারা যেটি বলেছেন, যদি জ্বর হয় সেক্ষেত্রে জ্বর মাপা এবং জ্বরের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে দ্রুত পরীক্ষা করা, ডেঙ্গু টেস্টটি করে ফেলা, এবং একই সঙ্গে যে তরল জাতীয় যে পানীয় রয়েছে সেটি বেশি বেশি পান করার তারা পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাসাবাড়ির আশেপাশে যেন পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করা। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনেরও যেমন দায়িত্ব রয়েছে, তেমনি যাদের বাসা বাড়ি তাদেরও, নাগরিকদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যেটি অবস্থা, যে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, যদি আরও বৃষ্টি হয় সেই সংখ্যা বাড়তে পারে এবং সেটি কিন্তু আসলে ঝুঁকির কারণ তৈরি করতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড রাখা হয়েছে এবং চিকিৎসার ক্ষেত্রে যে সুবিধাগুলো সেগুলো কিন্তু থাকছে। সেক্ষেত্রে তারা যে কোনো ধরনের বলা যায় যে ঝুঁকি মোকাবেলায় তারা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন। এক্ষেত্রে কিন্তু নাগরিকদের আর একটু সচেতন হওয়ার পরামর্শ তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে।